বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আসলাম নতুন আরেকটি টপিক নিয়ে। টপিকটি হলো বিসিএস প্রশ্ন ফাঁস আবেদ আলী চাচা। আবেদ আলী চাচা একজন ড্রাইভার হয়ে বিসিএস প্রশ্ন ফাঁস করেছেন এবং এটা দীর্ঘদিন ধরে সে করে আসছেন। এখন সেটা প্রমাণিত হয়েছে। তার সাথে যারা বিসিএস পরীক্ষা এতদিন দিয়েছে তারাও উক্ত প্রশ্ন ক্রয় করেছেন। তাহলে সেখানে তারাও দুর্নীতি করে প্রশ্ন ক্রয় করে পরীক্ষা দিয়ে এখন বিভিন্ন জায়গায় চাকরিরত অবস্থায় আছে। তারা কোন ধরনের দুর্নীতি করতে পারে সেটা প্রশ্ন আপনাদের কাছে রইল। সাথে আবেদ আলী চাচা আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান হাসান এর মায়ের ব্যক্তিগত গাড়ির ড্রাইভার ছিলেন। কখন ছিলেন? জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী তাহসান খানের মা ডাক্তার জিন্নাতুন্নেসা তাহমিদা বেগম যখন পিএসসি চেয়ারম্যান ছিলেন সেই সময় তার ব্যক্তিগত গাড়ির চালক হিসেবে প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার সে আবেদ আলী। তো এরকম যারা যখন পিএসসি চেয়ারম্যান ছিলেন তখন সে যতজন পিএসসি ড্রাইভার ছিলেন তাদের সাথে চাকরি করছে, তখন থেকে সে এই পিএসসির প্রশ্নপত্র ফাঁস করে আসছেন। তো এখন যে তদন্ত শুরু হয়েছে সে তদন্তে এভাবে যতজন পিএসসি চেয়ারম্যান ছিলেন তাদের এই তদন্তের আয়তায় আনতে হবে। তাদের সাথে যুক্ত হয়ে সে এই কাজগুলো করেছে কিনা সেগুলো দেখতে হবে। এটাও একটা প্রশ্ন। আর দ্বিতীয়ত হলো আবেদ আলী সে বলেছেন প্রশ্ন ফাঁসে যা কামিয়েছি সব আল্লাহর রাস্তায় খরচ করেছি। হাস্যকর কথা। সে প্রশ্ন ফাঁস করে জাতির সাথে যে বেইমানি করেছে, অন্যায় করেছে, যে পাপ করেছে, সে পাপ ধুয়ে মোছার জন্য সে সমস্ত টাকা বলতেছে আল্লাহর রাস্তার খরচ করেছি। কোনো হাদিস বা কোরআনে কি আছে এমন কথা যে আপনি পাপের টাকা আল্লাহর রাস্তায় খরচ করলে আপনার পাপ ধুয়ে মুছে যাবে? এগুলো হলো পাগলের প্রলাপ সে বলছে। আমি আরও বলবো, আবেদ আলী চাচার যে সহধর্মিনী তারও জানা উচিত ছিল সে একজন সামান্য ড্রাইভার, সে কত টাকায় ইনকাম করে। সে কখনো খোঁজ খবর নেয়নি যে এত কম টাকা ইনকাম করে তার নামে অটাল সম্পত্তি কিভাবে করছে এবং বিলাসবহুল জীবনযাপন কিভাবে করছে। আমার কাছে ছোট্ট একটি ফিরিস্তি আছে, তার স্ত্রীর নামে যে সম্পত্তিগুলো আছে। এক, ধানমন্ডি 11 নম্বর রোডে 4 কোটি টাকার মূল্য 2400 বর্গ ফিটের ফ্ল্যাট। ঢাকা মোহাম্মদপুরে ইকবাল রোডে 5 কোটি টাকার মূল্যর 4820 বর্গ ফুটের ফ্ল্যাট। মোহাম্মদপুর নবোদয় হাউজিং সোসাইটি বি ব্লকে 10 কোটি টাকার মূল্যর বহুতল বাড়ি। মানিকগঞ্জের রাখরা মৌজার 10 কোটি টাকার মূল্যর 20 বিঘা জমি। ঢাকা বাড্ডার সাতারকুল মৌজার 10 কোটি মূল্যর 8 বিঘা জমি। রাজধানীর পান্থপথে 4 কোটি টাকা মূল্যর 400 বর্গফুটের দোকান। রাজধানীর 53 বাইতুল মোকাররম 10 কোটি টাকার 300 বর্গফুটের দোকান। কক্সবাজার টেকনাফ 5 কোটি টাকার মূল্যর স্থাপনা সহ 3 বিঘা জমি। কক্সবাজার ইনানি সমুদ্র সৈকত 10 কোটি টাকার মূল্যর স্থাপনা 1 বিঘা জমি। চট্টগ্রামে পাহাড়তলী 10 কোটি টাকার মূল্যর 6 কাঠা জমি নিজ নামে। ঢাকা ধানমন্ডি 6 নম্বর রোডে কোটি টাকার মূল্য 3000 বর্গফুটের একটি ফ্ল্যাট। ঢাকা চন্দিমা সুপার মার্কেটে 2 কোটি টাকা মূল্যর 300 বর্গফুটের দোকান। পূর্বাঞ্চল 20 কোটি টাকা মূল্যের স্থাপনা সহ 10 কাঠা জমি। বাগেরহাটে গোপালকাঠি গ্রামে 20 কোটি টাকার মূল্যের স্থাপনা 10 কাঠা জমি।
এগুলা যখন ফ্যামিলি ভোগ করতেছে, দেখতেছে, জানতেছে, ফ্যামিলির মানুষগুলার কি প্রশ্ন করার উচিত ছিল না যে একজন ড্রাইভার হয়ে এত টাকা সে কোত্থেকে আয় করছে? তাই বন্ধুরা, এভাবে একজন ড্রাইভার যদি এত সম্পত্তির মালিক হতে পারে এবং বিশেষ ক্যাডার সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করতে পারে, তো এখানে এর আর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা কি করতে পারে? দুর্নীতি আমাদের দেশের রদ্রে রদ্রে ঢুকে গেছে। এই দুর্নীতি দূর করতে হলে আবেদ আলীর মতো লোককে তদন্ত করে বিলম্ব না করে তাকে সরাসরি শাস্তি এবং আইনের আওতায় আনা উচিত। সাথে সাথে আমি মনে করি তার সহধর্মিণী স্ত্রীকেও আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত, কারণ সেও কখনো তার স্বামীর এই বিশাল সম্পত্তি খোঁজ খবর নেয়নি যে কোত্থেকে আসতেছে এত কিছু। এবং এই আজকে একটি খবর দেখলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় এইচএসসি পরীক্ষা চলতেছে। সে পরীক্ষায় তার স্ত্রীকে নকল সাপ্লাই দেওয়ার জন্য তার স্বামী গিয়েছিল, হাতে নাতে ধরা পড়েছে, সাথে সাথে 1 মাসের জেল দিয়েছে। তো সামান্য প্রশ্ন নকল দিতে যেয়ে যদি 1 মাসের জেল সরাসরি দিতে পারে, তা আবেদ আলীর মতো চাচা এত বছর ধরে পিএসসি, বাংলাদেশের সবচেয়ে বড় যে পরীক্ষা পিএসসি, সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করছে, তাকে কোনো তদন্তের আওতায় নেওয়া এনে সরাসরি এই যারা জড়িত আছে আবেদ আলী চাচা সহ সবাইকে সাথে সাথে তাদেরকে সাজা এবং কঠিনতর সাজা দেওয়া উচিত, যাতে বাংলাদেশে আর কেউ চিন্তা না করতে পারে যে দুর্নীতি আমরা করব, বা এভাবে ড্রাইভার হয়ে পিএসসির প্রশ্নপত্র ফাঁস এবং এদের সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে শাস্তির আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হোক। এটাই আমরা বাংলাদেশে যারা আছি সবাই এখন দাবি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। হয়তো অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আবার দেখা হবে। তবে এর আগে আর একটা কথা আমি বলে যাই, যে আমাদের এই ছেলে সুন্দর জীবন শেষ করে দিল বাবা আবেদ আলী, বাবার সুন্দর জীবন শেষ করে দিল ছেলে ছাগল কাণ্ডে। আসলে কোনো পাপই লুকিয়ে থাকে না, কোনো না কোনোভাবে সত্য প্রকাশ হবে। তাই এখনো সাবধান যারা দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতি যে কাজগুলো করেন, যে আজকাল অবশ্যই ধরা হবে এবং তখন আপনাদের পরিবার, আপনাদের মান ইজ্জত কোথায় যেয়ে দাঁড়াবে? সমাজে মুখ দেখাতে পারবেন না, বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হবে। এমন জীবন থাকা চেয়ে না খেয়ে থাকা ভালো। তাই দুর্নীতি থেকে সবাই সরে আসেন। ওকে, আসসালামু আলাইকুম।